যারা মূলা ভাজিটা না খান তারা এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে কিছু ছোটো চিংড়ি মাছ বা বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়ে সুন্দর করে খেতে পারেন। দেখবেন অনেক মজা হয়। এটা গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ। এই যে দেখেন আমি আজকে ভাজি, এই যে চলে আসলাম চুলায় ভাজি করার জন্য। চুলায় একটা প্যান বসাই দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেস্ট কুচি। পেস্ট কুচিটা দিয়ে নেড়েচেড়ে একটু হালকা ভাজি করে নিব। দেখেন পেস্টটা আমার বাদামি হয়ে গেছে। এখন চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। দিয়ে দিলাম একটা আলু কুচানো, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিব মূলা কুচানোগুলো। মূলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নেব নাড়ে। এখন নেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখব কী অবস্থা। এই যে দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক পানি আসছে এই যে নিচে। এখন এই পানিগুলো দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে তারপর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই হবে। যাক আমি এখন নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, যাতে পানিটা টানার জন্য অপেক্ষা করতেছি। দিয়ে দিলাম ঢাকনা। দেখুন আর কিছুক্ষণ রান্না করে নিব। পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখব কী অবস্থা হয়েছে ভাজিটা। এই যে দেখেন একদম পানি শুকিয়ে গিয়েছে। যে মাশাআল্লাহ, এখন ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তবে অনেকেই মূলা ভাজিটা খেতে চান না বা মূলা তরকারিটাও খেতে চান না, যে গন্ধ করে। এই জন্য যাদের গন্ধ লাগে তারা কী করবেন, একটু কেটে হালকা একটা বলক দিয়ে নেবেন। বলকটা দিয়ে নিলে হবে কি, আর গন্ধটা থাকবে না। হালকা জাস্ট হালকা একটা বলক দিয়ে নেবেন। তারপর পানিটা ঝরে সুন্দর করে রান্না করে নেবেন, আর বলক থাকবে, আর গন্ধ আসবে না। ছোটোবেলা আমি খেতাম না, অনেক গন্ধ লাগতো, মনে হতো যে মূলো একটা গন্ধ আছে, বিচ্ছিরি গন্ধ। কিন্তু ঢাকা আসার পরে দেখি অনেকেই এভাবে খায়, এই জন্য এভাবে খেয়ে দেখলাম, না ভালোই লাগে। আর যারা না না খান এভাবে মূলো ভাজিটা খেয়ে দেখবেন, কুচি কুচি করে কেটে সাথে একটু আলু দেবেন, একটু চিংড়ি মাছ দিয়ে এরকম সুন্দর করে ভাজি করে নেবেন। দেখেন অনেক সুন্দর কালার আসছে। আর আমার ভাজিটা এই পর্যায়ে হয়ে গিয়েছে। যাদের কাছে ধনেপাতা থাকবে তারা একটু ধনেপাতা দিয়ে দেবেন, আমার কাছে নয় তাই আমি দিলাম না। হয়ে গেল আমার ভাজি।